বর্তমান পরিস্থিতিতে ঢাকা শহরে যার একটা বাসা নেই তার মতো দুঃখী আর কেউ নেই। কি বলবো, এত এত বাসার ভিড়ে আমার নিজস্ব বাসা বলতে এখনও কোনো ছাদ তৈরি হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কিছুদিনের মধ্যে আমার এই সুন্দর বাসাটাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, সেই জন্যই মনটা অনেক খারাপ হয়ে আছে। আমরা যেহেতু চাইলেই এক জায়গাতে স্থিরভাবে থাকতে পারি না, তো আমাদের এভাবে একবার ওঠা এক জায়গায় আবার অন্য জায়গায় যাওয়া, এটা কিন্তু চাকরি যতদিন আছে ওভাবেই চলতে হবে। নিজস্ব একটা বাসা কিংবা একটা ফ্ল্যাট যখন হবে হয়তো বা তখন ঠিকভাবে একদম স্থির হয়ে সেখানেই থাকবো, আর কোথাও সরানোরা করব না। বাচ্চাদের যেহেতু স্কুলে ভর্তি করেছি সেই জন্য ঢাকা ছেড়ে আর কোথাও যাচ্ছি না, তবে ঢাকাতেই আছি, হয়তো বা এই বাসাটা ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক, এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। এখানে একটা আপু আমি যে গ্রিন টিটা খাই সেটা দেখিয়ে দিতে বলেছিল, তো আপুর জন্য আজকে আমি সকালবেলা আবার এই গ্রিন টিটা তৈরি করে নিচ্ছি, সেটা একটু শেয়ার করলাম। প্রথমে একটু উষ্ণ গরম পানি নিয়েছি, তো তার মধ্যেই হচ্ছে গ্রিন টিটা দিয়ে তারপরে একটু লেবু দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু মিক্সড করে খেয়ে নিচ্ছি। আর প্রতিদিন সকালবেলা এই গ্রিন টিটা খেলে না আসলেই অনেকটা উপকার হয়। আমি নিজে যেহেতু পেয়েছি উপকার, তো সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো জিনিসই নিজে আগে অ্যাপ্লাই না করে তার আগে কোনো জিনিস কিংবা কোনো কিছুই আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি না। এরকম কিছুদিন পর পর বাসা চেঞ্জ করার কারণে না আমি অত বেশি জিনিসপত্র নিয়ে কিন্তু বাসায় থাকতে পারি না। খুবই অল্প আর সামান্য যেগুলো আমার খুব প্রয়োজন সেই ততটুকু জিনিসপত্রই হচ্ছে আমার বাসাতে আছে। বাড়তি কোনো এক্সট্রা জিনিস আমি আর ওইভাবে কিনিও না কিংবা রাখিও না, যে এগুলা রেখে আমি যে বাসাটা চেঞ্জ করব সেটা কিন্তু আমার জন্য আরও বেশি কষ্টকর হয়ে পড়বে। যতটুকু প্রয়োজন তার বাইরে আমি কোনো একটা জিনিস কিন্তু এই বাসাতে রাখিনি। তারপরেও খুবই ছোট্ট আমার এই বাসাটা আমার জন্য কিন্তু অনেকটা সুন্দর ছিল। আসলে কি বলবো, এই বাসার মধ্যে না আমার একটা মায়া পড়ে গিয়েছে। এই ছোট্ট কিচেনটা আমার এত ভালো লেগেছে। এই কিচেনে আমার অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে। আর আমার আপুরাও অনেকেই এই কিচেনটা আমার সাথে অনেক পছন্দ করেছে। আপুদেরকে কি বলবো, আমার নিজেরই এত খারাপ লাগছে এই কিচেনটাকে ছেড়ে যেতে। একটা মেয়ে বেশিরভাগ সময়ই কাটায় এই কিচেনটাতে, আর কিচেনটা যদি তার মনের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। আমিও এই কিচেনটাকে আমার মনের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আরও অর্গানাইজেশন করার জন্য কিছু জিনিসপত্রও কিনেছিলাম, যেহেতু এখন বাসাটা চেঞ্জ করে ফেলবো, তো সেই জন্য আর ওই জিনিসগুলা আর আনবক্সিং করিনি। যাই হোক, ওভাবেই রেখে দিয়েছি। পরবর্তীতে আবার নতুন কোথাও বাসা নিলে সেখানে হয়তো বা ওগুলা সেট করে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে হাজবেন্ড কিছু শুকনা বাজার নিয়ে এসেছে, তো সেগুলাই এক এক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে আমার এই ছোট্ট বাসাতে না অনেক জিনিসপত্র যে রাখতে পারবো কিংবা একসাথে অনেকগুলো শুকনা আইটেমও তুলে যে আমি রেখে দেব সেই রকম কোনো ব্যবস্থাই নেই। তো যতটুকু পরিমাণ আমার লাগে ঠিক ততটুকুই কিন্তু আমি মাসকাবারি হিসেবে উঠিয়ে আনি কিংবা অতটুকুই পরিমাণ কিনি। তার বেশি কিনে আমার রাখার যেহেতু জায়গা নেই, সেই জন্য এগুলা নষ্ট করারও কোনো মানে নেই। আর যেহেতু আমি প্রতি মাসেই এইরকম উঠাতে পারবো, সেই জন্য আমার যতটুকু প্রয়োজন সেইটুকু এই যে এরকম একটা কন্টেনারেই রেখে দেওয়ার চেষ্টা করি। তবে গত মাসের কিছুটা তোলা আছে, সেই জন্য এই মাসের মাঝামাঝিতে এই জিনিসগুলো আনা হয়েছে। আর এখানেও যে আমার পুরো মাসটা লেগে যাবে এই জিনিসগুলা তা কিন্তু না, কিছুটা বেঁচে যাবে, তো পরবর্তী মাসে হয়তো বা সেটা দিয়ে আবার চালিয়ে নিতে পারবো। যাই হোক, আমার যতটুকু এখানে রাখার রেখে আর বাকিটা হচ্ছে আমি অন্য একটা বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি।
এখানে দুপুরে রান্না করার জন্য অফ ক্যামেরায় আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু অতটা ভালো লাগছে না, সেই জন্য আর কোনো জিনিসই কিংবা কোনো কিছুই করার ইচ্ছেও জাগছে না। তবে আমি কিছু কাজ একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আগে থেকেই, সেই জন্য আমি আমার কাজগুলোও একটু শেয়ার করে নিচ্ছি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কতগুলা পেঁয়াজ কেটে রেখেছি। এগুলো আমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু বক্সটা বের করে কিন্তু রান্নাগুলো করে নিতে পারবো। আর আমি সব সময় চেষ্টা করি এরকম বক্স ভর্তি করে কেটে গুছিয়ে রাখার জন্য। শুধু পেঁয়াজ না, সবজি থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো সেগুলোও আমি এভাবে করে কেটে সুন্দর করে ফ্রিজে বক্সে ভরে ভরে রেখে দিই। আমি আমার সুবিধা অনুযায়ী কাজগুলো সবসময় করার চেষ্টা করি। দেখা যায় দুই ছেলেকে নিয়ে যেহেতু আমাকে স্কুলে যেতে হয়, আর ওদের স্কুলটা দুই জায়গাতে হওয়াতে না আমার বেশি কষ্ট হয়। আর সেই জন্যই আমি আমার কাজগুলা 11টার মধ্যেই শেষ করার চেষ্টা করি। আর যদি কিছু কাজ গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটা হেল্প হয়। যেহেতু আমার কোনো নিজস্ব হেল্পিং হ্যান্ড নেই, আমরা হাজব্যান্ড ওয়াইফই আমাদের যতটুকু কাজ কমপ্লিট করে নিতে পারি। এরপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। বাচ্চাদের যেহেতু পরীক্ষাটাও চলে আসতেছে, ওদের যেহেতু সিটি পরীক্ষাটা হবে, এমনকি ফাইনাল পরীক্ষাও আছে সামনে, তো সেই পরীক্ষার প্রস্তুতিটা নিচ্ছে ওরা। এখন আর সেই জন্য ভিডিও শ্যুট করাও ওইভাবে রেগুলার হয়ে ওঠে না। এখানে ভাই গ্রাম থেকে অলরেডি বাসায় চলে এসেছে, ওর ছুটিটাও শেষের দিকে, ও হচ্ছে আবার ওর গন্তব্যস্থলে চলে যাবে। আর মা এখানে কত জিনিসগুলা পাঠিয়ে দিয়েছে, সেগুলোই এক এক করে ভাই আমার সাথে হেল্প করে বের করে দিচ্ছে। গ্রামের টাটকা শাক সবজি বরাবরই খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমার বাড়ি থেকে যে যখনই আসে তখনই চেষ্টা করে কিছু না কিছু পাঠিয়ে দেওয়ার জন্য। এই যে দেখেন, এগুলা কিন্তু একদম ফ্রেশ আর টাটকা। কি বলবো, এগুলা যতটুকু আমার লাগবে অনেকটা পরিমাণ তার চেয়ে বেশি পাঠিয়েছে। তো আমি অনেকটা দিন ভরে কিন্তু এগুলো রেখে খেতে পারবো। তো এখানে কিছুটা রান্না করা খাবারও পাঠিয়েছে, সেগুলোও হচ্ছে এক এক করে বের করে নিচ্ছে। এক বক্স ভর্তি হচ্ছে বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে, তবে যতটুকু পাঠিয়েছে আমাদের সবার অলরেডি খাওয়া হয়ে যাবে। জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওর সাথে আছেন কি না, যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায়, এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।